সংসার ছেড়ে চলে গেলেই কি মানুষ সন্ন্যাসী হয়? সব ত্যাগ করলেই কি মুক্তি আসে? নাকি গীতা এখানে একেবারে অন্য কথা বলছে? আজকের এই আলোচনা আপনার ত্যাগ আর সন্ন্যাস সম্পর্কে ভুল ধারণা ভেঙে দেবে। আমরা সাধারণত কি ভাবি? যে সংসার ছেড়ে গেরুয়া বসন পরল সেই সন্ন্যাসী, আর যে সংসারে রইল সে ত্যাগী হতে পারে না। কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতা এই ধারণাকে মানে না। অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, হে কেশব, কখনো আপনি ত্যাগের কথা বলছেন, কখনো সন্ন্যাসের কথা বলেন। এই দুটোর মধ্যে কোনটি শ্রেষ্ঠ? এই প্রশ্নটাই আজ আমাদেরও। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সন্ন্যাস কর্মযোগশ্চ নিয়শ্রেয় সকরা উভৌ তয়স্থ কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। শ্রীকৃষ্ণ বলছেন, ত্যাগ আর কর্মযোগ দুটোই মুক্তির পথ, কিন্তু এই দুয়ের মধ্যে কর্মযোগ শ্রেষ্ঠ। এখানে একটা ভুল হয়। গীতা কখনো বলেনি কর্ম ত্যাগ করো। গীতা বলছে কর্মফল ত্যাগ করো। সন্ন্যাস মানে কাজ না করা নয়। সন্ন্যাস মানে আমি কর্তা এই ভাব ত্যাগ করা। ত্যাগ মানে ঘর ছেড়ে বনে যাওয়া নয়। ত্যাগ মানে ফলের আসক্তি ছেড়ে দেওয়া। যে সংসারে থেকেও নিজেকে কর্তা ভাবে না সেই প্রকৃত ত্যাগী। সন্ন্যাস মানে শুধু বাহ্যিক পোশাক নয়। সন্ন্যাস মানে মনের ভেতরে আমার ভাব ত্যাগ। যে মনে করে সবই ভগবানের ইচ্ছা, সে সংসারে থেকেও সন্ন্যাসী। আপনি অফিসে কাজ করছেন, এটা কর্ম, কিন্তু যদি ভাবেন এই কাজ ভগবানের অর্পণ, তাহলে সেটা সন্ন্যাস। এই কারণেই গীতা গৃহস্থকে কখনো ছোট করেনি। গীতা বলে ত্যাগ আর সন্ন্যাস আলাদা নয়, তাদের কেন্দ্র একটাই, আসক্তিহীন কর্ম। এই আলোচনা যদি ত্যাগ আর সন্ন্যাস সম্পর্কে আপনার ভুল ধারণা ভাঙে, তাহলে ভিডিওটি লাইক করুন। গীতার এমন সহজ কিন্তু গভীর ব্যাখ্যার জন্য অমৃত দিশারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে জানব সুখ দুঃখ সমান হলে মানুষ কিভাবে বদলে যায়। জয় শ্রীকৃষ্ণ।